ইউসুফ পাঠানের কাছে বহরমপুরে লোকসভা ভোটে পরাজয়ের পর অধীর চৌধুরী কার্যত হার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, মানুষ তাকে সমর্থন দেয়নি, সেই জন্যই তিনি পরাজিত হয়েছেন। তিনি বলেছেন, ভোট আসে ভোট যায়, কিন্তু মানুষের সমর্থন যারা পান তারাই জেতেন। তিনি বলেছেন, মানুষ 25 বছর ধরে অর্থাৎ 5টি টার্ম ধরে তাকে দোয়া দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দোয়া তার কাজে লাগেনি এবং শেষ ভোটে তিনি পরাজিত হয়েছেন কেবলমাত্র মানুষ তাকে না চাওয়ায়। মানুষের চাওয়া পাওয়ার উপরই ভোট নির্ভর করে বলে অধীর চৌধুরী জানিয়েছেন। স্পোর্টিং অধীরের এই উক্তি রীতিমতো সাড়া জাগিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়া আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। একটাই কথা বলবো যে এখানকার তৃণমূল সরকার আছে, এখানকার প্রশাসন আছে, আমাদের উপর আক্রমণ নামতেই পারে, তৃণমূলের সন্ত্রাস হতেই পারে। দেখার দায়িত্ব প্রশাসনের, দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে, আপনি আমার উপরে বদলা নিন, কোনো আপত্তি নাই। আমাকে মিথ্যাকে জেলে ভরে দিন, কোনো আপত্তি নাই। কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা, তাদেরকে অত্যাচার, তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন, সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে, কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী।